সুপ্রিয় দর্শক, এই বিধবা মহিলাকে বিয়ে করলে পাচ্ছেন 2.5 লক্ষ টাকা দামের একটি গাড়ি এবং 30 লক্ষ টাকা খরচ করা একটি বাড়ি এবং ব্যবসা করার জন্য নগদ 15 লক্ষ টাকা। আচ্ছা আপু, যে আপনাকে বিয়ে করবে আপনি তাকে কি কি দিবেন আগে এটা বলেন। আমি তাকে কি দিব? আমার গাড়ি আছে, জি, আমার বাড়ি আছে, 30 লক্ষ টাকা খরচ করে আমি বাড়িটা করছি, জি, ওইটা দিব। এর সাথে হ্যান্ড ক্যাশ টাকা হবে 50 লাখ টাকা, মানে 50 লক্ষ টাকা আপনার অ্যাকাউন্টে আছে। তার যদি 50 লক্ষ টাকা প্রয়োজন হয় ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা করার জন্য আপনি 50 লক্ষ টাকাই দিবেন, তাই তো? আচ্ছা, পাত্রের কি কি যোগ্যতা লাগবে আপনি একটু বিস্তারিত আমাদেরকে একটু জানান। পাত্রের কিছু যোগ্যতা লাগবে না, মানে বেকার হলেও সমস্যা নাই, বেকার হলেও সমস্যা নাই, আমি এটা মানায় নিয়ে চলতে পারবো, আমার তো সবকিছু আছেই। বুঝতে পারছি। তো প্রিয় দেশবাসী, অবশ্যই এই অফারটা সীমিত সময়ের জন্য, আপনারা একটু দ্রুত ওনার সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, আপনার হাজবেন্ডের সাথে আপনার সংসার কয় বছর ছিল, কিভাবে মারা গেছে, কতদিন আগে আপনাদের বিয়ে হয়েছে, একটু বিস্তারিত আমাদেরকে একটু ক্লিয়ার করে জানান। আমি আমার হাজবেন্ডের সাথে আমার সম্পর্ক করে বিয়ে হয়েছে, কিন্তু হঠাৎ করে আমার হাজবেন্ডে মানে এটা যে কোনো একটা রোগের মধ্যে, ক্যান্সার রোগের মধ্যে ধরা পড়ছে, হঠাৎ করে মারা গেছে। মারা যাওয়ার পরে এখন ধরেন আমার তো ও তো প্রথম ভালোবাসার লোক, সেই কারণে আমি চাইতেছি না, আমার বাবা মা সবাই বলছিল এখান থেকে যাওয়ার জন্য, আমি যাইনি। আমি চাইতেছি যদি আমি একটা ছেলের বিয়ে করি তাহলে আমার ওই প্রথমের ভালোবাসার যে স্মৃতিগুলো আছে সেগুলো তার মাধ্যমে করে থাকবো। আচ্ছা, এই যে বাইকটা, এই বাইকটা কি আপনার হাজবেন্ডে চালাইতো নাকি? এটা আমার হাজবেন্ডের সাথে, এটা নিয়ে আমার সাথে যে সময় প্রেম করছে ওইটা নিয়ে কিন্তু ও চালাইতো। মানে যখন আপনাদের সম্পর্ক মানে বিয়েটা সম্পর্ক করে হয়েছে, প্রেমের সম্পর্ক, এই বাইকটা আপনার হাজবেন্ডের ছিল। এই বাইকের মধ্যে আপনার হাজবেন্ডের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই বাড়িটা কি আপনার নামে নাকি আপনার হাজবেন্ডের নামে? না, এটা আমার নামে ভাই। এই বাড়িটা সম্পূর্ণ আপনার নামে? জি, ঠিক আছে, ভালো লাগলো। আচ্ছা, প্রিয় দেশবাসী, যারা আপনারা মানে যে বিয়ে করতে চান অবশ্যই ওনার সাথে দ্রুত যোগাযোগ করবেন। অনেকে আছেন যে একটু পরে যোগাযোগ করেন বিয়ে হয়ে গেলে, আসলে বিয়ে হয়ে গেলে যোগাযোগ করলে কিন্তু লাভ নাই। আর একটি মেয়ে মানুষ, আচ্ছা আপনার সাথে যোগাযোগ কিভাবে করবে, ফোন নাম্বার দিয়ে দিবেন। আমি ইমোতে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে, মানে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনি আমাকে নাম্বারটা দিবেন, আপনি আমাকে নাম্বারটা দিবেন, এই নাম্বারটা আমি আমার এই স্ক্রিনে দিয়ে থাকবো, তাই তো? এই স্ক্রিনে দেওয়া থাকবে। প্রিয় দেশবাসী, স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই এই আপুর সাথে সরাসরি যোগাযোগ করবেন। আচ্ছা, আপনার আরো কিছু বলার আছে? না ভাই, আমি আচ্ছা, আপনার হাজবেন্ড মারা গেছিল, কিভাবে মারা গেছিল? বললাম তো ক্যান্সার রোগে। ক্যান্সার আছে, কতদিন আগে মারা গেছে? আপনার এই বছর কেন কইব, প্রায় 1 বছর। হ্যাঁ, বেশি। আচ্ছা, আপনাদের কি কোনো সন্তান হয়েছে? না ভাই, আমি নিঃসন্তান দেখে, যদি আমার সন্তান থাকতো তাহলে আমি বিয়ে বললাম, কোনো হয়তো অনেক কিছু রেখে গেছে, আমার সন্তান নাই দেখে তো আমি বিয়ে হইতেছি। আচ্ছা, কোন প্রবাসী ভাই যদি আপনাকে বিয়ে করতে চাই, আপনি ঠিক আছে, প্রবাসী ভাই যদি আমার বিয়ে করতে চায় তার কিন্তু বাংলাদেশে থাকতে হবে ভাইয়া। মানে বাংলাদেশে থাকতে হবে। আপনি প্রবাসী থেকে যে কয় টাকা কামাবে তার সাথে ভালো আপনি ভালো একটা বিজনেস নিয়ে দিবেন, ব্যবসা করবে আর আপনার সাথে সুখে সংসার করবে, তাই তো? এই যে অফারটার মধ্যে কেউ যদি আমার ভালো লাগে তাহলে এই যে চাবি, এই দেখেন হুন্ডারের চাবি নিয়ে আমি বসে আছি। ঠিক আছে। তো প্রিয় দেশবাসী, ভিডিওটা আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করেন। যদি নিজে বিয়ে না করতে পারেন, আপনার বন্ধুরা যারা আছে অবিবাহিত তাদের কাছেও যাতে ভিডিওটা পৌঁছায়, এই জন্য ভিডিওটা শেয়ার করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।